তুলেছিলাম, আজকে জমা দিয়েছি সকালেই। আসলে আমি দলের কাছে প্রত্যাশা রাখি দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে, কারণ গত 17 বছরের যে ফ্যাসিস্টের যে একটা দীর্ঘ সময় পার করেছি, এই দীর্ঘ পথ আমি রাজপথে প্রত্যেকটি কর্মসূচিতে ভূমিকা পালন করেছি। আমি নিজে সামনের সারি থেকে অংশগ্রহণ করেছি প্রতিটা কর্মসূচিতে। এই কর্মসূচি পালন করতে গিয়ে আমি রক্তাক্ত হয়েছি, আমি ঘাম ঝরিয়েছি এই রাজপথে, এবং আন্দোলন সংগ্রামে গিয়ে এক পর্যায়ে আমি বহুদিন কারাগারে ছিলাম, ডিবি কার্যালয়ে আমি রিমান্ডেও ছিলাম, একটি অমানবিক নির্যাতনের শিকারও হয়েছে সেখানে। এবং আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী। সব মিলিয়ে আমি আশাবাদী যে দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে, কারণ একজন এমপি হওয়ার জন্য যে যোগ্যতাটুকু লাগে, একটা দক্ষ, অভিজ্ঞ এবং দল থেকে রাজপথ থেকে বেড়ে ওঠা যে নেতৃত্বের প্রয়োজন, সবটুকুই আমার রয়েছে। এবং আমি বিশ্বাস করি দল এই ধরনের নারী নেত্রীদেরকে বের করবেন, যারা 17 বছর আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং এই রাজপথে থাকাকালীন সময় যারা জেল জুলুমের শিকার হয়েছে। দল সেই সকল নারীদেরকে মূল্যায়ন করবে, এটি আমার প্রত্যাশা দলের কাছে। আপনি ছাত্র দলের নেত্রী থেকে শুরু করে দেখেছি যে বিগত দিনে অনেক কাজ করেছেন আসলে দলের জন্য। আগামী দিনে আসলে যদি মনোনয়ন দেওয়া হয় আপনাকে সংগঠিত আসন দিয়ে, তাহলে কি ধরনের কার্যক্রম করবেন নারীদের নিয়ে? আমি ইডেন কলেজ ছাত্র দল থেকে আমার রাজনীতি শুরু। ইডেন কলেজ ছাত্র দলের নেতৃত্ব পেয়েছিলাম, ছাত্রদল কেন্দ্র কমিটিতে নেতৃত্ব পেয়েছিলাম। আমি ছাত্রদলের দীর্ঘ 20 বছর ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম। এরপরে আমি এখন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে আছি। আসলে এই যে দীর্ঘ পথ রাজপথে থাকার জন্য যে তৃণমূলের সাথে যে একটা সখ্যতা, তৃণমূলের যে হাহাকার, তৃণমূলের যে অভাব অভিযোগ, আসলে সবটুকুই আমার চোখে দেখা। আমি আইনজীবী হিসাবেও আমি কোর্টে আমার যারা অবহেলিত নারী, তাদের পাশে আমি থাকছি এবং কাজ করে যাচ্ছি। দল মনোনয়ন দিলে আমি অবশ্যই সেই সব অবহেলিত নারীদের জন্য আমার কাজ করার জায়গাটা আরও বেড়ে যাবে। এছাড়াও আসলে আমি নারী ও শিশু অধিকার সেখানেও দায়িত্ব পালন করছি, সেখানেও আমার কাজ করার ইচ্ছা রয়েছে। এছাড়াও আমি আমার এলাকাতে একটি স্কুল এবং কলেজে এটো কমিটির সভাপতির দায়িত্বে আছি। আসলে যে শিক্ষার যে মানটা নিয়ে আমার যে এলাকার যে অবস্থান, তাতে সেখানেও আমি চেষ্টা করব আমি দায়িত্ব পেলে এই শিক্ষার মানটা যেন উন্নয়ন হয় এবং বাচ্চাদের যে এই যে লেখাপড়া থেকে দূরে থাকা, আসলে সব মিলিয়ে আমার অনেক কিছু করার ইচ্ছা। দল দায়িত্ব দিলে আমি সব কিছুতেই আমার সম্পৃক্ততা বেড়ে যাবে আরো। ইনশাআল্লাহ।